যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। সুপ্রিয় দর্শক, কাছে দূরে, দেশে ও প্রবাসে, টিভিতে বা অনলাইনে যে যেখানে যেই অবস্থায় আমাদেরকে দেখছেন, সবাইকে সুস্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি আমি আতিকুল ইসলাম মুবিন। দর্শক মণ্ডলী, পৃথিবীতে বহু গ্রন্থ আছে, বহু কিতাব আছে। সকল কিতাবের শুরুতে লেখকগণ লিখে দেন যে যদি আমাদের কিতাবে, আমাদের বইয়ে কোনো ভুল থেকে থাকে তাহলে আমাদেরকে জানাবেন, পরবর্তী সংস্করণে আমরা তা শুধরে নেব। তবে একটি মাত্র কিতাব যার মধ্যে কোনো ভুল নেই, যার মধ্যে নেই কোনো সন্দেহ, নেই কোনো সংশয়, সেই কিতাবটি হচ্ছে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। সেই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের অনুষ্ঠান আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায়। আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার বিশেষ আয়োজন হিফজুল কোরআন প্রতিযোগিতা ওহির পরশ 2025। প্রতিবারের মতো এবারও আমরা খুঁজছি 2025-এর সেরা প্রতিযোগীদের, যাদের জন্য রয়েছে লক্ষ টাকার মতো পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে বিশেষ আকর্ষণীয় পুরস্কার। সেই খোঁজার তৎপরতায় এবারও আমরা অষ্টম রমজানে উপনীত হয়েছি। সেই অষ্টম রমজানের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় পর্বে আমাদেরকে 4 জন প্রতিযোগী আল কুরআনুল কারীমের তিলাওয়াত শোনাবেন। সেই 4 জন প্রতিযোগী হচ্ছেন হাফেজ মুআজ্জেম হোসেন মারজান, কমলগঞ্জ, দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা, শমশেরনগর; হাফেজ আহমদ হোসেন আরবি, শ্রীমঙ্গল, মাদ্রাসাতুল কুরআনুল কারীম, শ্রীমঙ্গল; হাফেজ ইয়াসিন আরাফাত, নোয়াখালী, দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা, শমশেরনগর; হাফেজ আব্দুল মুহিত, সুনামগঞ্জ, দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা, শমশেরনগর। এই 4 জন প্রতিযোগীর কাছ থেকে আমরা আল কুরআনুল কারীমের তিলাওয়াত শুনব। তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আজকের সম্মানিত অতিথি ও বিচারকদের সাথে। বিচারক হিসাবে আজও দায়িত্ব পালন করবেন হাফেজ মাওলানা সাইদ মোহাম্মদ হাফিজাহুল্লাহ, শিক্ষা সচিব, মাদ্রাসাতুত তাহফিজ ইন্টারন্যাশনাল, সারখাই বিয়ানীবাজার, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসাবে আরও দায়িত্ব পালন করবেন হাফেজ মাওলানা রুম্মান আহমদ হাফিজাহুল্লাহ, প্রধান শিক্ষক, হিফজ বিভাগ, মাদ্রাসা খায়রুল উলুম শাহপুরান, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথি হিসাবে আজ ওহির পরশের মঞ্চে উপস্থিত হয়েছেন কাজী মাওলানা শিহাবুদ্দিন, সিনিয়র মুদাররিস, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথি হিসাবে আমাদের সাথে আরও রয়েছেন মাওলানা আয়াত আলী, সভাপতি, খেলাফত মজলিস, শ্রীমঙ্গল উপজেলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, পরিচিতি পর্ব শেষে এবারে চলে যাচ্ছি প্রতিযোগিতা পর্বে। প্রতিযোগীকে মঞ্চে ডাকবো, তার আগে আজকের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। আজকের প্রশ্নের নিয়ম হচ্ছে, সম্মানিত বিচারকগণ প্রত্যেক প্রতিযোগীকে যে আয়াত থেকে প্রশ্ন করবেন, প্রত্যেক প্রতিযোগীকে ওই আয়াত থেকে তেলাওয়াত করতে হবে। এবারে তেলাওয়াত নিয়ে, প্রতিযোগিতামূলক তেলাওয়াত নিয়ে আপনাদের সামনে আসছে দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা শমশেরনগর এর ছাত্র হাফেজ মুআজ্জেম হোসেন মারজান, কমলগঞ্জ। মঞ্চে আসছে হাফেজ মুআজ্জেম হোসেন মারজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
وعليكم السلام ورحمة الله وبركاته. اقرأ من قول الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم فكلي واشربي وقري عينا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فكلي واشربي وقري عينا فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا. فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا. يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا. حسبك. صدق الله العظيم. হাফেজ মাওলানা সাঈদ মোহাম্মদ হাফিজাহুল্লাহ। মাশাআল্লাহ। মুয়াজ্জিম হোসেন মারজান, পড়া অনেক সুন্দর, প্রস্তুতি অনেক কাটতি ছিল। সামনের দিকে আরো মনোযোগী হয়ে আরো ইয়াদ নিয়ে আসবে ইনশাআল্লাহ। তোমার জন্য শুভকামনা রইল। জাযাকাল্লাহ মুহতারাম। এবারে অনুভূতি পেশ করবেন আজকের সম্মানিত অতিথি হযরত মাওলানা আয়াত আলী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে মারজানের পড়া ভালো, সুন্দর, ঘাবড়াইয়া গেছে আসলে, আর সাহস নিয়ে আগাইতে হবে। আর এই মঞ্চে যেহেতু আসছে আর একটু অভিজ্ঞতার দরকার ছিল, তো আগামীতে সাহস নিয়ে আসবা এবং ভালো করে, তোমার জন্য শুভকামনা এবং দোয়া করি, তোমাকে আল্লাহ উত্তরোত্তর আরও উন্নতি কামনা করি, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। হাফেজ মুয়াজ্জিন হোসেন মারজান, তোমার জন্য দোয়া রইল, তুমি সামনে এগিয়ে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আমাদের কমলগঞ্জের প্রতিযোগী বন্ধু হাফেজ মুয়াজ্জিম হোসেন মারজানের তেলাওয়াত। এবারে দ্বিতীয় প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছে মাদ্রাসাতুল কুরআনিল কারীমের ছাত্র হাফেজ আহমদ হোসেন আরবি। শ্রীমঙ্গলের প্রতিযোগী বন্ধু হাফেজ আহমদ হোসেন আরবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমদ হোসেন আরবি, আমি যে জায়গা থেকে তিলাওয়াত করব তুমি সেই জায়গা থেকে পড়ে যাবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। واذكر إسماعيل واليسع وذا الكفل وكل من الأخيار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر إسماعيل واليسع وذا الكفل وكل من الأخيار. هذا ذكر وإن للمتقين
للمتقين لحسن مآب جنات عدن مفتحة لهم الأبواب متكئين فيها يدعون فيها بكل فاكهة كثيرة وشراب আবার বলো جنات عدن مفتحة لهم الأبواب متكئين فيها يدعون بفاكهة আবার বলো ইয়াদউনা يدعون فيها بفاكهة كثيرة وشراب وعندهم قاصرات الطرف أتراب هذا ما توعدون ليوم الحساب إن هذا لرزقنا ما له من نفاد هذا وإن للطاغين لشر مآب جهنم يصلونها فبئس المهاد هذا فليذوقوه حميم وغساق وآخر من شكله أزواج هذا فوج مقتحم معكم لا مرحبا بهم إنهم صالوا النار হাসবুক صدق الله العلي العظيم মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আমরা আল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনছিলাম আহমদ হোসেন আরবির কাছ থেকে। তার তেলাওয়াত কেমন হলো, তার ইয়াদ কেমন, সে বিষয়ে মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হাফেজ মাওলানা রুম্মান আহমদ হাফিজাহুল্লাহ। মাশাআল্লাহ আহমদ হুসেন আরবি সুন্দর তিলাওয়াত করছিল। কিছু গার্থি আছে, আর একটু খেয়াল করতে হবে, বিশেষ করে আয়াত মানার ক্ষেত্রে। হাদা ফাউজুম মুকতাহিমুম মাআকুম, এই জায়গায় কোনো আয়াত নেই, তুমি আয়াত মানছো। সিফাতের দিকে আরও লক্ষ্য করতে হবে। ওয়াদাল কিফল, লামের মধ্যে কি সিফাত আছে, এইভাবে প্রত্যেকটা হরফের মধ্যে কি সিফাত আছে একটু খেয়াল করে পড়তে হবে। বারাকাল্লাহু ফি হায়াতি। জাযাকাল্লাহ মুহতারাম। এবারে অতিথি আসন থেকে মন্তব্য করবেন আজকের সম্মানিত অতিথি কাজী মাওলানা শিহাবুদ্দিন হাফিজাহুল্লাহ। হাফেজ আহমেদ হুসাইন অত্যন্ত ভালো তেলাওয়াত করেছ। এই ছোট্ট বয়সে সাহস নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছ, এই জন্য তোমাকে ধন্যবাদ। ভবিষ্যতে একজন হাফেজ এবং ভালো আলিম হয়ে দেশ ও জাতির কল্যাণ বয়ে আনবে এবং তোমার আব্বা আম্মার জন্য নাদাতে উজিলা হবে, এই আশাবাদ ব্যক্ত রেখে রাখছি। আমিন। আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। হাফেজ আহমদ হোসেন আরবি, বিচারকরা তোমাকে যে গাইডলাইন দিয়েছেন, যে দিক নির্দেশনা দিয়েছেন, সেগুলো মেনে তুমি সামনের দিকে এগিয়ে যাবে, একসময় বিশ্ব জয় করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিকাল 3 ঘটিকা থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনবদ্য আয়োজন অহির পরশ 2025। প্রতিবারের মতো এবারও আমরা খুঁজছি সেরা প্রতিযোগীদের, যাদের জন্য রয়েছে লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে বিশেষ আকর্ষণীয় পুরস্কার। সেই খোঁজার তৎপরতায় দ্বিতীয় রাউন্ডের
দ্বিতীয় পর্বের তৃতীয় প্রতিযোগীকে ডেকে দিচ্ছি। মঞ্চে আসছে হাফেজ ইয়াসিন আরাফাত, নোয়াখালীর বন্ধু, দারুসুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা, শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফিজ ইয়াসিন হোসেন আরাফাত, আমি কোরআনে কারীম থেকে যে জায়গা থেকে তিলাওয়াত করব তুমি ওখান থেকে পড়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. قال يا نوح إنه ليس من أهلك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح. قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسألني ما ليس لك به علم إني أعظك أن تكون من الجاهلين. قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسألني ما ليس لك به علم فلا تسألني ما ليس لك فلا تسألني ما ليس لك به علم إني أعظك أن تكون من الجاهلين. حسبك. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আমরা শুনছিলাম আমাদের বন্ধু হাফিজ ইয়াসিন আরাফাতের কাছ থেকে আল কুরআনুল কারীমের তেলাওয়াত। তার তেলাওয়াত কেমন হলো মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হাফেজ মাওলানা সাঈদ মোহাম্মদ হাফিজাহুল্লাহ। হাফিজ ইয়াসিন আরাফাত, অনেক সুন্দর তিলাওয়াত ছিল মাশাআল্লাহ। ইয়াদের অনেক ঘাটতি, এগুলা সামনের দিকে আরো খেয়াল রাখবে ইনশাআল্লাহ। তোমার জন্য শুভকামনা রইল। জাযাকাল্লাহ মুহতারাম। এবারে অতিথি হিসাবে মন্তব্য করবেন আজকের সম্মানিত অতিথি মাওলানা আয়াত আলী হাফিজাহুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন আরাফাত আসলেই সুন্দর তেলাওয়াত করেছে, খুব ভালো তেলাওয়াত করেছে। প্রস্তুতিটা আরও ভালো দরকার ছিল। তো আমি আরও কিছু কথা বলবো এই প্রতিষ্ঠানের ব্যাপারে। আসলে শ্রীমঙ্গলের জামিয়া ইসলামিয়া সূচনা লগ্ন থেকে প্রতিষ্ঠা লগ্ন থেকে এই প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত। এই প্রতিষ্ঠান বহুত চড়াই উতরাই পার হয়ে আজকের এই পর্যায়ে আমাদের এই মাদ্রাসার সম্মানিত পরিচালক মাওলানা আব্দুল শুকুর সাহেব দৃঢ়তার সাথে হাল ধরছেন বলেই আজকে এই পর্যায়ে আসতে আমরা সক্ষম হয়েছি এবং আমরাও আজকে কৃতজ্ঞতার সাথে এই অনুষ্ঠান উদযাপন করছি। আসলে উনি যে বিপর্যয় অবস্থা ছিলেন, উনি যদি এই বিপর্যয় কাটাই আজকের এই পর্যায়ে না আসতে পারতেন, আজকের এই বিচারক মণ্ডলী, আমরা অতিথিবৃন্দ, আজকের এই অনুষ্ঠান কোনোটাই সম্ভব হইতো না। সেই জন্য আমরা এই শ্রীমঙ্গলের ঐতিহ্য, শ্রীমঙ্গলের সম্মান ধরে রাখছে যে প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়াকে আমরা ধন্যবাদ জানাই।
পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, আসলে জামিয়া ইসলামিয়া যখন এখানে প্রতিষ্ঠা লাভ করে এই এলাকার অবস্থা আর ছিল নাজুক। এই প্রতিষ্ঠানের উছিলায় এই এলাকা অনেক উজ্জ্বল হয়েছে, অনেক ধনী মানুষের আগমনে এই প্রতিষ্ঠানে যুক্ত হয়েছে, এই গ্রামবাসীও উপকৃত হয়েছে এবং জামিয়া ইসলামের কারণে হাঁসগাঁও একটা ঐতিহ্য বহন করে। সেই জন্য আমি জামিয়া ইসলামিয়াকে উত্তরোত্তর আরও সমৃদ্ধি এবং উন্নত কামনা করছি। এই অনুষ্ঠানের আয়োজনের জন্য এই মাদ্রাসার প্রিন্সিপাল পরিচালক মাওলানা আব্দুল শুকুর সাহেবকেও আমি মোবারকবাদ জানাচ্ছি। এই আয়োজনে আমি ওনাকে এই প্রতিযোগীকে বলবো আরও আসলে এই প্রস্তুতি থাকার দরকার, মনোযোগী হওয়া দরকার। আল্লাহ আমাদের সবাইকে এই অনুষ্ঠান কবুল করুক, সবাইকে জান্নাতের উসিলায় অনুষ্ঠান কবুল করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত মুহতারামকে সুন্দর মন্তব্য পেশ করার জন্য। হাফিজ ইয়াসিন আরাফাত, চেষ্টা করেছো, তবে কিছুটা দুর্বলতা রয়ে গেছে। আশা করি তুমি সেই দুর্বলতা কাটিয়ে সামনের কোনো মঞ্চে তুমি আরও ভালো তেলাওয়াত উপহার দেবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমত, মাগফিরাত, নাজাতের মাস, পবিত্র মাহিনা রমজানুল মুবারক। এই রমজানুল মুবারকের অন্তিম প্রহরে আপনারা শুনছিলেন আল কুরআনুল কারীমের তেলাওয়াত। আমরা দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় পর্বের সর্বশেষ প্রতিযোগীর কাছে এসে পৌঁছেছি। এবারে আপনাদেরকে সর্বশেষ প্রতিযোগী হিসাবে তেলাওয়াত শোনাবেন দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা শমশনগরের ছাত্র হাফেজ আব্দুল মুহিত। মঞ্চে আসছে সুনামগঞ্জের বন্ধু হাফেজ আব্দুল মুহিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল মুহিত, আমি যে জায়গা থেকে তিলাওয়াত করব তুমি সেই জায়গা থেকে তিলাওয়াত করে শোনাইবে আমাদেরকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطعه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا منهم مغفرة وأجرا আবার বলো। وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. حسبك. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আমরা সুনামগঞ্জের বন্ধু দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার ছাত্র
হাফেজ আব্দুল মুহিতের কাছ থেকে আল কোরআনুল কারীমের তিলাওয়াত শুনছিলাম। তার তেলাওয়াত কেমন হলো আজকে বিচারিক মন্তব্য করবেন হাফেজ মাওলানা রুম্মান আহমদ হাফিজাহুল্লাহ। মাশাআল্লাহ, ভালো হয়েছে আব্দুল মুহিতের তিলাওয়াত, তবে আরও একটু সাহসের প্রয়োজন, তোমার সাহস কম। আর ইয়াদের অনেক ঘাটতি আছে, বিশেষ করে তাজবিদেরও ঘাটতি আছে। তোমার সামনে অনেক মেহনতের প্রয়োজন, তুমি অনেক দূর এগিয়ে যাও এই প্রত্যাশা করি। জাযাকাল্লাহ। ধন্যবাদ সম্মানিত মুহতারামকে। এবারে অতিথি হিসাবে মন্তব্য করবেন আজকের সম্মানিত অতিথি কাজী মাওলানা শিহাবুদ্দিন হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, আব্দুল মুহিত সুনামগঞ্জের প্রতিযোগী তাদের সুন্নাহ মাদ্রাসা থেকে আজকে যে এই ওহী প্রয়াস ফাউন্ডেশনে অংশগ্রহণ করেছো এর জন্য তোমাকে ধন্যবাদ। তোমার ইয়াদ শক্তি বৃদ্ধি করতে হবে এবং ভবিষ্যতে মুখস্থ যাতে ভালো হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, এবং পাশাপাশি ভবিষ্যতে যাতে তুমি হাফিজ হওয়ার সাথে সাথে তিলাওয়াতের সাথে যাতে তার অর্থসহ ব্যাখ্যাসহ জানতে পারো, সেই দোয়া রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। হাফেজ আব্দুল মুহিত, বিচারকরা এবং অতিথিরা তোমাকে যে উপদেশ দিয়েছেন আশা করি তুমি সেটা মেনে চলবে, তাহলে ইনশাআল্লাহ তুমি একদিন অনেক বড় হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বেলা 3 ঘটিকা থেকে আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার বিশেষ আয়োজন ওহীর পরশ 2025। আজকে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় পর্বে আমরা 4 জন প্রতিযোগীর কাছ থেকে আল কোরআনুল কারীমের তিলাওয়াত শুনেছি। আজকের এই 4 জন প্রতিযোগীর মধ্য থেকে 3 জন যাবে পরবর্তী রাউন্ডে, 1 জনকে বিদায় নিতে হবে। সেই ফলাফল আমরা আপনাদের সামনে প্রকাশ করব। তার আগে একটি ছোট্ট বিরতির পর আবারও আমরা আপনাদের মাঝে ফিরব ইনশাআল্লাহ। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহীর পরশ, ওহীর পরশ, ওহীর পরশ তোমারই জন্য। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহীর পরশ, ওহীর পরশ, ওহীর পরশ তোমারই জন্য। ওহীর পরশ তোমারই জন্য। আলহামদুলিল্লাহ, বিরতির পর আমরা আমাদের অনুষ্ঠানে ফিরতে পেরেছি এবং আমাদের আজকের যে 4 জন প্রতিযোগী বন্ধু ছিল তাদেরকে আমরা মঞ্চে ডেকে নিয়েছি। তাদের 4 জনের মধ্য থেকে 3 জন যাবে পরবর্তী রাউন্ডে, 1 জনকে বিদায় নিতে হবে। কারা পরবর্তী রাউন্ডে যাচ্ছে, কে বিদায় নিবে, সেই ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। আমাদের সাথে পরবর্তী তৃতীয় রাউন্ডে যাচ্ছে প্রথম স্থান অধিকার করে মাদ্রাসাতুল কোরআনুল কারীমের ছাত্র হাফেজ আহমদ হোসেন আরবি। ওহীর পরশ তোমারই জন্য। দ্বিতীয় স্থান অধিকার করে পরবর্তী রাউন্ডে যাচ্ছে দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার ছাত্র হাফেজ ইয়াসিন আরাফাত। ওহীর পরশ তোমারই জন্য। তৃতীয় স্থান অধিকার করে আমাদের সাথে যাচ্ছে দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার ছাত্র হাফেজ মুয়াজ্জেম হোসেন মারজান। ওহীর পরশ তোমারই জন্য। দুঃখজনকভাবে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে হাফেজ আব্দুল মুহিত, দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা শমশননগর। আমি আজকের সম্মানিত অতিথিদ্বয়কে অনুরোধ করব হাফেজ আব্দুল মুহিতের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার জন্য। ওহীর পরশ, ওহীর পরশ তোমারই জন্য। আলহামদুলিল্লাহ, আমরা দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় পর্বের প্রতিযোগিতা পর্ব শেষ করতে পেরেছি। আজ আর নয়, আগামীকাল একই সময়ে মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায়
আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের বিশেষ আয়োজন জেলাব্যাপী রমজান ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতা অহির পরশ 2025 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আতিকুল ইসলাম মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য।